أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها فإذا جاء وعد الآخرة ليسوءوا وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا عسى ربكم أن يرحمكم وإن عدتم عدنا وجعلنا جهنم للكافرين حسيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم সম্মানিত দর্শকবৃন্দ শ্রোতাবৃন্দ আজকে আমরা সূরা বনী ইসরাঈলের 4 নম্বর আয়াত থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমরা ইহুদিদের বর্বরতা, তাদের ধৃষ্টতা এবং যুগে যুগে তারা যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং কোরআন শরীয়তের সাথে তারা বেয়াদবিমূলক আচরণ করেছে এবং আল্লাহ তাআলা তাদের যে শাস্তি দিয়েছেন সেই শাস্তির ব্যাপারে আলোচনা করব এবং কিছুটা আলোকপাত করব। মসজিদুল আকসায় ইসরায়েলের বা ইহুদিদের কোনো অধিকার নাই। এর মধ্যে প্রাথমিকভাবে আমরা আয়াতের আলোচনা সামান্য ব্যাখ্যা সহ শুনি। ওয়াকাযাইনা ইলা বনী ইসরাঈল, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে সূরা বনী ইসরাঈলের 4th আয়াতে ইরশাদ করছেন ওয়াকাযাইনা ইলা বনী ইসরাঈল, আমি বনী ইসরাঈলের নিকটে ফিল কিতাবে অর্থাৎ তাওরাত অথবা অন্যান্য নবীগণের সহিফাতে এই ফয়সালা বা এই ভবিষ্যৎবাণী আমি তাদেরকে শুনিয়েছি। লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, তোমরা জমিনের মধ্যে দুইবার বিশৃঙ্খলা করবে। ওয়ালা তা'লুন্না উলুওয়ান কাবীরা, এবং তোমরা অনেক অহংকারে লিপ্ত হবে। দুইবারের অর্থ হলো থানবী রহমতুল্লাহ আলাইহি তাফসিরে বায়ানুল কোরআনের মধ্যে লিখেছেন, দুইবারের অর্থ হলো একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের বিরোধিতা করে আর একবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের বিরোধিতা করে। লাতুফসিদুন্না দ্বারা উদ্দেশ্য হুকুকুল্লাহ, আল্লাহ পাকের অধিকারকে নষ্ট করবে তারা। ওয়ালা তা'লুন্না দ্বারা উদ্দেশ্য মানুষের অধিকারগুলো তারা নষ্ট করবে। ফাইদা জাআ ওয়াদু উলাহুমা, দ্বিতীয় আয়াতের অর্থ ফাইদা জাআ ওয়াদু উলাহুমা, যখন প্রথম ধৃষ্টতার কারণে আল্লাহ পাকে সাজার যে সময় হবে, বা'আসনা আলাইকুম ইবাদাল লানা উলি বাসিন শাদীদিন ফাজাসু খিলালাদ দিয়ার ওয়া কানা ওয়াদান মাফউলা, আমি আমার কিছু শক্তিধর জাংজু মানে লড়াকু কিছু জাতিকে, কিছু বান্দাকে প্রেরণ করব, এরা এতই ধৃষ্ট হবে যে এরা ঘরের মধ্যে পর্যন্ত প্রবেশ করে মানুষকে হত্যা করবে, লুটতরাজ করবে। ওয়াকানা ওয়াদাম মাফউলা, এটা এমন একটা ওয়াদা, এমন একটা বিষয়, এমন একটা অঙ্গীকার যেটা অবশ্যই পূরণ হয়ে থাকবে। তো আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালু আয়াতের মধ্যে ইরশাদ করেছেন ফাইদা জাআ ওয়াদু উলাহুমা, প্রথমবার অন্যায় করার পরে আল্লাহ তাআলা কিছু শক্তিধর বান্দাদেরকে প্রেরণ করবেন যারা বড় লড়াকু হবে। আচ্ছা, তৃতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন সুম্মা রাদাদনা লাকুমুল কাররাতা আলাইহিম ওয়া আমদাদনাকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া জাআলনাকুম আকসারা নাফীরা, অতঃপর আমি তোমাদেরকে দ্বিতীয়বার সুযোগ দিব। বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে দ্বিতীয়বার আমি সুযোগ দিব, তোমরা শক্তিতে বলিয়ান হয়ে তোমরা পুনরায় তোমাদের শত্রুর উপর আক্রমণ করবে। ও আমদাদনাকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং তোমাদেরকে সম্পদ এবং সন্তান দিয়ে আমি সহযোগিতা করব। ওয়া জাআলনাকুম আকসারা নাফীরা, তোমাদেরকে সংখ্যাও গরিষ্ঠ করব। আল্লাহ তাআলা এই কথা বলার পরে ইরশাদ করতেছেন তাদের জন্য একটা চির উসুল নীতি, এটা যেমন তাদের জন্য নীতি, সকল মানুষের জন্য নীতি। ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাতুম ফালাহা, যদি তোমরা ভালো কাজ করো তাহলে তোমরা নিজেদের জন্যই ভালো কাজ করবা, আর যদি তোমরা অন্যায় করো তাহলে এই অন্যায়ের প্রতিফল, অন্যায়ের যে ভোগান্তি, এটা তোমাদেরকে ভোগ করতে হবে। ফাইদা জাআ ওয়াদুল আখিরা, আল্লাহ তাআলা পরে বলছেন ফাইদা জাআ ওয়াদুল আখিরা, আল্লাহ সপ্তম আয়াতে ইরশাদ করতেছেন ফাইদা জাআ ওয়াদুল আখিরা, যখন দ্বিতীয়বার তোমরা অন্যায় করার কারণে সাজার সময় হবে, তখন আমি আমার কিছু বান্দাদেরকে প্রেরণ করব লিয়াসু উজুহাকুম, যারা তোমাদের চেহারা পিটায় পিটায় বিকৃত করে দিবে। ওয়ালিয়াদখুলুল মাসজিদা কামা দাখালুহু আউওয়ালা মাররা ওয়ালিয়ুতাব্বিরু মা আলাউ তাতবীরা, এবং তারা মসজিদে প্রবেশ করে মসজিদকে ধ্বংস করবে, এবং তোমরা যেই বিষয়ের উপরে তারা যে বিষয়গুলোর উপরে ক্ষমতাশীল হবে সেই বিষয়গুলিকে, সেই জিনিসগুলিকে তারা সম্পূর্ণরূপে বিনাশ করে দেবে, ধ্বংস করে ফেলবে। এরপর আল্লাহ তাআলা আরও বলছেন আসা রাব্বুকুম আন ইয়ারহামাকুম ওয়া ইন উদতুম উদনা, এই কিতাবে ইহাও লেখা ছিল অর্থাৎ তাওরাতে বা নবীদের সহিফাগুলাতে, যে তোমরা যদি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের বিরোধিতা না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের উপরে যদি তোমরা চলো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের সে অপদস্থি মোচন করে দিবেন, দূর করে দিবেন। আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মান দান করবেন,
আর যদি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের বিরোধিতা করো, তাহলে আল্লাহ তাআলা পূর্বে যেরকম তোমাদেরকে ধ্বংস করেছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে ওরকমভাবে ধ্বংস করবেন। আল্লাহ নবীর যুগে দেখা গিয়েছে যে ইহুদিরা যারা নাকি মদিনা মুনাওয়ারাতে এই জন্যই অপেক্ষা করতেছিল শাহে তুব্বার সাথে এসে, তারা ওইখানে অবস্থান করেছিল যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবীর উপর ঈমান আনবো এবং শেষ নবীর উপর ঈমান এনে তারা শত্রুর সাথে মোকাবেলা করবে। কিন্তু তারা আল্লাহ নবীর উপর ঈমান আনা তো দূরের কথা, তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ নবীর বিরোধিতা করেছে। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পর্যন্ত চেষ্টা করেছে, যার কারণে বনু নাজির নামক একটা যুদ্ধ, যে যুদ্ধ সংগঠিত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা একটা বিষয়ের সিদ্ধান্তের জন্য ডাকে এবং তারা সেখানে লোক সেট করে রাখে, লোক নির্ধারণ করে রাখে যে উপর থেকে পাথর নিক্ষেপ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলবে। আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিষয়টি জানায় দিলেন। আল্লাহ নবীর সাথে সাথে সেখান থেকে একটা প্রয়োজনের কথা বলে চলে গেলেন। পরবর্তীতে সাহাবা একরামও সেখান থেকে চলে আসলেন। বানু কাইনুকা নামে একটা গোত্র ছিল, যেই গোত্রের মধ্যে যেই গোত্র বিভিন্ন ধরনের লৌহ দ্রব্য তৈরি করত। সেখানে একজন মহিলা কিছু কেনাকাটা করতে গেলে ওই মহিলার কাপড়কে এমনভাবে ঘেরা দিয়ে রাখে যে মহিলা যখন সেখান থেকে উঠে দাঁড়ায় তার কাপড় নগ্ন হয়ে যায়। তো এরপরে এই বিষয়টা নিয়ে ইহুদি খুব হাসাহাসি করে। একজন মুসলমান তার উপরে চড়াও হয়ে সেই ইহুদিকে হত্যা করে ফেলে। ওই মুসলমানের উপরে ইহুদিরা চড়াও হয়ে হত্যা করে ফেলে। একটা যুদ্ধ শুরু হয়ে যায়। তো তারা এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার হন। বানু কাইনুকা নামে এই যুদ্ধ সংগঠিত হয়। পরিশেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অন্যায়মূলক আচরণের কারণে, তাদের ধৃষ্টতার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খয়বার নামক এলাকাতে আল্লাহ নবী তাদেরকে বিতাড়িত করে দেন। এবং পরবর্তীতে তাদের এই ধৃষ্টতা অব্যাহত থাকার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জাজিরাতুল আরব থেকে, আরব ভূখণ্ড থেকে সম্পূর্ণরূপে বের করে দেন। যে আয়াতগুলি আমরা পড়লাম, যে আয়াতের মধ্যে বনি ইসরাইলের ব্যাপারে আল্লাহ তাআলা বড় বড় দুইটা কথা বলেছেন। একটা হলো যে আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন যে তোমরা দুইবার জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবা, তোমরা যদি ভালো থাকো, দ্বিতীয় নম্বর কথা, তাহলে আমিও তোমাদের সাথে ভালো আচরণ করব, আর যদি তোমরা অন্যায় করো তার ক্ষতি তোমাদেরকে পোহাতে হবে। এখন বিষয় হলো যে দুইবার তারা জমিনের মধ্যে বিশৃঙ্খলা করবে, এই দুইবার নিয়ে মুফাসসিরিনদের মধ্যে বিভিন্ন মতানৈক্য আছে। সুস্পষ্টভাবে দুইবারকে বলা সম্ভব না। আমরা এখানে তিনটা তাফসির থেকে কিছু আলোচনা করব। প্রথমে আমরা তাফসির কুরতুবী থেকে বিশৃঙ্খলার বিষয়ে কয়েকটা মতামত আমরা আলোচনা করছি। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তার যুগ বিখ্যাত কিতাব আল জামি' লি আহকামিল কোরআন, তাফসির কুরতুবী নামে খ্যাত, এই কিতাবে কয়েকটা মতামত উল্লেখ করেছেন। তার মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে তাদের প্রথম বিশৃঙ্খলা হলো আরমিয়া আলাইহিস সালাম, একজন অপরিচিত, মানে কোরআনে পাকের মধ্যে উল্লেখিত কোনো নবী নন। আরমিয়া আলাইহিস সালাম ইনি একজন নবী ছিলেন। আরমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা মিথ্যা প্রতিপন্ন করে, তাকে মেরে প্রহার করে, তাকে জখম করে, আহত করে, অতঃপর তাকে বন্দী করে রাখে। এই সময় তাদের প্রথম বিশৃঙ্খলা হয়। আল্লাহ তাআলা এদের উপরে মিশর থেকে একজন বাদশা চাপিয়ে দিয়ে ওই বাদশা তাদের উপরে প্রচণ্ড আক্রমণ করে, কিন্তু মসজিদের কোনো, বাইতুল মুকাদ্দাসের কোনো ক্ষয়ক্ষতি এই আক্রমণের দ্বারা হয় না। তাফসিরে কুরতুবীতে দ্বিতীয় মতামত পেশ করা হয়েছে। কাতাদা রহমতুল্লাহ আলাইহি বড় একজন বিখ্যাত মুফাসসির ছিলেন, উনি বলেন, তাবিঈ ছিলেন। উনি বলেন যে আল্লাহ তাআলা তাদের উপরে জালুত নামে একজন শাসককে, জালুত নামে একজন জালেমকে নিযুক্ত করে দেন, যে খুব শক্তিধর ছিল। আল্লাহ তাআলা যাদের ব্যাপারে বলেছেন শক্তিধর, তো এই জালুত ছিল শক্তিধর। সে তার দলবল নিয়ে বনি ইসরাইলের উপর আক্রমণ করে তাদেরকে শেষ করে ফেলে। তৃতীয় নম্বর মতামত হলো তাদের, অর্থাৎ ইহুদিদের একজন বাদশা ছিল, তাফসিরে কুরতুবীর আর একটা মতামত, যার নাম হলো সিদ্দিকা। এই সিদ্দিকা নামীয় বাদশা মারা গেলে তাদের মাঝে ব্যাপক পরিমাণ ঝগড়া শুরু হলো। তারা লড়াই ঝগড়ায়, প্রতিযোগিতায়, বিভিন্ন ধরনের অন্যায় কাজে লিপ্ত হয়ে গেল। ক্ষমতার মোহে পড়ে একে অন্যের সাথে আক্রমণে, একে অন্যের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হলো। ওই সময় একজন নবী তাদের মধ্যে ছিলেন। বনি ইসরাঈলে আল্লাহ তাআলা লক্ষাধিক নবী প্রেরণ করেছেন। আরমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম বললাম। আরেকজন নবী ছিলেন শাইয়া আলাইহিস সালাম। শাইয়া আলাইহিস সালাম তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তারা শাইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা না মেনে তাকে হত্যার জন্য উদ্যত হলো। শাইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পালায়ন করে একটা গাছের কাছে গেলেন। গাছ মাঝখান থেকে ফাঁক হয়ে গেল, খুলে গেল। তিনি গাছের মধ্যে প্রবেশ করলেন। শয়তান তার একটা কাপড়কে টেনে ধরে রাখলেন। ওই কাপড়টা বের হয়ে থাকলো। অতঃপর তারা শাইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে গাছের মাঝখান থেকে তারা করাত দিয়ে টুকরা করলো, যার ফলে শাইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা হয়ে গেলেন। এটা হলো তাফসিরে কুরতুবীর তৃতীয় মতামত, যে ইহুদিদের এক বাদশা সিদ্দিকা নামে এই লোকের মৃত্যুর পরে তাদের ঝগড়া শুরু হয়। শাইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার পরে তাদের প্রথম বিশৃঙ্খলা হয়, এবং এই বিশৃঙ্খলাতে আল্লাহ তাআলা তাদের উপরে কোনো একজনকে প্রেরণ করে তাদেরকে আল্লাহ তাআলা সাজা শাস্তি দেন। চতুর্থ মতামত তাফসিরে কুরতুবী থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু,
ও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে বলেন তাদের প্রথম বিশৃঙ্খলা হয় হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হত্যার মাধ্যমে। পঞ্চম মতামত হযরত সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনি বিখ্যাত মুহাদ্দিস মুফাসসির ছিলেন, বিখ্যাত তাবী ছিলেন। হাজ্জাজ বিন ইউসুফ কর্তৃক তিনি নিহত হন। যাকে হত্যা করার পরে হাজ্জাজ বিন ইউসুফ আর কাউকে হত্যা করতে পারেনি। তার মতামত হলো তাদের উপর সর্বপ্রথম যে ব্যক্তি চাপানো হয়েছিল সে হলো সানহারিব নামে এক ব্যক্তি, যিনি যে ইরাকের নিনাওয়া শহরের ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের শহরের অধিবাসী ছিল। সে ওইখানে আক্রমণ করে তাদেরকে সমূলে বিনাশ করে দেয়। তাফসিরে কুরতুবির কিছু মতামত আমরা দেখি। সাঈদ ইবনে জুবায়ের রহমতুল্লাহ আলাইহির একটা মতামত তাফসিরে কুরতুবিতে বর্ণনা করা হয়েছে। সেখানে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার তাফসির ইবনে কাসিরে বলেন যে ইনি হলো মানে যে আক্রমণ করেছে প্রথমবার সে হলো বুখতে নাসার ছিল। তিনি ওখানে ইবনে জারির থেকে একটা রিওয়ায়াত নকল করেছেন। قال ابن كثير روى ابن جرير حدثني يونس بن عبد الأعلى أخبرنا ابن وهب أخبرني سليمان بن بلال عن يحيى بن سعيد قال سمعت سعيد بن المسيب يقول ظهر بخت نصر على الشام। بخت نصر শামে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি ইবনে জারিরের রিওয়ায়াতে নকল করেন সাঈদ ইবনুল মুসাইয়্যিব থেকে। সাঈদ ইবনুল মুসাইয়্যিব বহুত বড় একজন তাবিঈ ছিলেন, কিবারে তাবিঈনদের মধ্যে সবথেকে টপ লেভেলের তাবিঈ যারা ছিলেন এনারা তিনজনকে এই ব্যাপারে উলামা ইকরামের মতানৈক্য আছে। কেউ বলেন হাসানুল বসরি রহমতুল্লাহ আলাইহি, কেউ বলেন সাঈদ ইবনুল মুসাইয়্যিব, কেউ বলেন ওয়াইসুল কারনি। তবে এই তিনজনের মধ্যেই মতানৈক্যটা সীমাবদ্ধ, হাসান বসরি, সাঈদ ইবনুল মুসাইয়্যিব আর ওয়াইসুল কারনি। তো তিনজন হলেও তিনজনকেও যদি সমান পর্যায়ে ধরা হয় তো তার মধ্যে একজন সাঈদ ইবনুল মুসাইয়্যিব রহমতুল্লাহ আলাইহি, বহুত বড় তাবিঈনদের মধ্যে উনি ছিলেন। তো উনি ওনার থেকে রিওয়ায়াত নকল করেছেন ইবনে জারির রহমতুল্লাহ আলাইহি। এই রিওয়ায়াতকে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর ইবনে কাসিরের মধ্যে উনি নকল করেছেন যে বুখতে নাসার মুলকে শামের উপরে প্রভাব বিস্তার করলো। ফাখাররাবা বাইতুল মাকদিস, সে বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে ফেললো। ওয়া কাতালাহুম, ওই এলাকার অধিবাসীকে তারা হত্যা করলো। সুম্মা আতা দিমাশকা, অতঃপর মুলকে শামের এখন সিরিয়ার রাজধানী দামেশকে আসলো, প্রবেশ করলো। ফাওয়াজাদা বিহা দামান ইয়াগলি, একটা বড় অদ্ভুত ঘটনা। সেখানে এসে দেখলো যে একটা ময়লার উপরে ফিনকি দিয়ে রক্ত উঠছে। ফাসাআলাহুম মা হাযা দাম, সে তাদের কাছে জিজ্ঞাসা করলো এই রক্তটা কিসের? ফাকালু আদরাকনা আবাআনা আলা হাযা, বলে আমরা এটা আমাদের বাপদাদা থেকে এরকম দেখে আসছি, এই রক্ত এরকম। ফাকুল্লামা যাহারা আলাইহিল কিবা যাহারা, এই যাহারার দাম, যখন তার উপরে ময়লা ফেলে দেওয়া হয় তো রক্ত আরও ফিনকিতে উপরে উঠে ময়লার উপরে প্রবল হয়ে যায়। তো এই অবস্থা সে দেখে এই রক্ত বন্ধ করার জন্য সে ওখানে 70,000 ইহুদিদেরকে হত্যা করলো। 70,000 ইহুদি, মুসলমানের কথা বলা আছে, মুসলমানদের উদ্দেশ্য বনি ইসরাইল অর্থাৎ ইহুদিদেরকে হত্যা করলো। অন্যান্যদেরকেও আরও সব মিলায় 70,000কে হত্যা করলো। 70,000 ওই জায়গাতে হত্যা করার পরে সেই রক্তটা ওইখানে বন্ধ হলো। তো এই মতামত দ্বারা বোঝা যায় যে বুখতে নাসার সর্বপ্রথম বনি ইসরাইলের উপরে তাদের প্রথম বিশৃঙ্খলার পরে হামলা করে। থানভী রহমতুল্লাহ আলাইহির কিছু মতামত তার তাফসীরে বায়ানুল কোরআন থেকে নেওয়া হয়েছে। তার 1 নম্বর মতামত হলো প্রথম বিশৃঙ্খলা হয় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর অল্প কয়েকদিন পরে বাইতুল মুকাদ্দাসের শাসক বেদিন হয়ে যায়, সে দ্বীনকে ছেড়ে দেয়। তখন মিশরের একজন শাসককে আল্লাহ তাআলা তার উপর আক্রমণের জন্য পাঠিয়ে দেন। সে ওখানে আক্রমণ করে সোনা রূপা সব কিছু লুট করে নিয়ে যায়, তবে মসজিদের এবং শহরের তেমন কোনো ক্ষয়ক্ষতি করে না। দ্বিতীয়বার হলো পূর্বের ঘটনার 400 বছর পরে, অর্থাৎ মিশরের বাদশাহ তাদের উপর আক্রমণ করার 400 বছর পরে ইহুদিদের মধ্যে মূর্তি পূজার ইত্যাদি বিষয় নিয়ে তাদের মধ্যে মতনৈক্য হয়। মিশরের আরেক বাদশাহ তাদের উপর আক্রমণ করলো। তৃতীয় নম্বর মতামত হলো কয়েক বছর পরে, আক্রমণের কয়েক বছর পরে বুখতে নাসার হলো ব্যাবিলিয়ানের রাজা ছিল, ব্যাবিলিয়ানের বাদশা ছিল। এই বুখতে নাসার মুলকে শামে জেরুজালেমে এসে বাইতুল মুকাদ্দাসের উপর আক্রমণ করে এবং অনেককে কয়েদ করে নিয়ে যায় এবং তার পূর্বের বাদশার বংশের কোনো এক ব্যক্তিকে তার স্থলাভিষিক্ত বানায়, সেখান থেকে সে চলে যায়। 3 নম্বর মতামত, তাহলে থানভী রহমতুল্লাহ 1 নম্বর মতামত হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে এক বিশৃঙ্খলা হয়, তখন মিশরের বাদশা আক্রমণ করে। 2 নম্বর মতামত হলো পূর্বের ঘটনার 400 বছর পরে মূর্তি পূজার জের ধরে এক মতনৈক্য হওয়ার কারণে মিশরের বাদশা তাদের উপরে দ্বিতীয়বার আক্রমণ করে। 3 নম্বর মতামত হলো বুখতে নাসার ব্যাবিলিয়ান শহর থেকে এসে সেখানে তাদের বিশৃঙ্খলার কারণে অনেক আক্রমণ করে, অনেককে নিয়ে যায় সঙ্গে করে এবং অনেককে হত্যা করে ফেলে এবং তার জায়গাতে তার স্থলাভিষিক্ত পূর্বের বাদশার কোনো এক আত্মীয়কে, সেখানে তার বংশের কোনো একজনকে তার স্থলাভিষিক্ত করে যায়। এই নতুন বাদশা দীর্ঘদিন পর্যন্ত বুখতে নাসারের অধীনে কাজ করতে থাকে, কিন্তু কিছুদিন চলে যাওয়ার পরে সে দুষ্টামি শুরু করে, বুখতে নাসারের বাগাওয়াত করে, বুখতে নাসারের সাথে দ্রোহ ঘোষণা করে
তো আর্মি আলাইহিসসালাম তাদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা কোনোভাবেই বুঝ নিতে চায় না। তখন বুখতে নাসার এসে দ্বিতীয়বার এদের উপরে প্রচণ্ড আক্রমণ করে এক পর্যায়ে সে বাইতুল মুকাদ্দাসে আগুন লাগিয়ে বাইতুল মুকাদ্দাসকে সম্পূর্ণরূপে নষ্ট করে ফেলে। সেখান থেকে সে 70,000 লোককে সেখানে হত্যা করে এবং 70,000 লোককে কয়েদ করে নিয়ে যায়। তারা দীর্ঘদিন পর্যন্ত এই ব্যাবিলিয়ান শহরে বুখতে নাসারের অধীনে গোলামির শিকল তাদের গলায় পড়ে, অর্থাৎ গোলামির যে জিল্লত এবং অপদস্থি তারা বহন করে সেখানে কাজকাম করতে থাকে, তাদের কালাতিপাত করতে থাকে। এরপরে বুখতে নাসারের উপরে ইরানের বাদশাহ প্রবল হয়ে যায়। প্রবল হওয়ার পরে তারা ইরানি বাদশার সহযোগিতায় দ্বিতীয়বার আবার এই বাইতুল মুকাদ্দাসের এই অঞ্চলে জেরুজালেমে তারা আবার দ্বিতীয়বার এসে তারা শহরকে আবাদ করে এবং বাইতুল মুকাদ্দাসকে পুনরায় নির্মাণ করে। পঞ্চম আক্রমণ হয়, পঞ্চম বর্ণনার কথা, পঞ্চম বিষয় বা পঞ্চম মতামত বলেছেন থানবী রহমতুল্লাহ আলাইহি আন্তাকিয়া শহরের একজন বাদশাহ ঈসা আলাইহিসসালামের 170 বছর পূর্বে, ঈসা আলাইহিসসালাম দুনিয়াতে আসার 170 বছর পূর্বে আন্তাকিয়া নামক শহরের বাদশাহ ইহুদিদের উপর আক্রমণ করে 40,000 ইহুদিদেরকে হত্যা করে এবং 40,000কে কয়েদ করে সে তার আন্তাকিয়া নামক শহরে নিয়ে যায়। এই ঘটনাটা, এই আন্তাকিয়া নামক শহরের এই ঘটনার কিছুদিন পর তার কিন্তু সে এই মানে এখানে আক্রমণ করার পরে বাইতুল মুকাদ্দাসকে এবং শহরের তেমন কোনো ক্ষতি করে না। 40,000 ইহুদিদেরকে হত্যা করে 40,000কে কয়েদ করে নিয়ে যায়। তারই একজন আত্মীয় এসে, তারই বংশের একজন এসে সে মসজিদুল আকসার উপর আক্রমণ করে মসজিদুল আকসাকে কঠিনভাবে আহত করে, মসজিদুল আকসাকে ধ্বংস করে দেয়। এটা হলো পঞ্চম মতামত। ষষ্ঠ মতামত হলো ইহুদিরা রোমের বাদশাহ পুনরায় রোমান এলাকাদের ওই এলাকায় তাদের ক্ষমতা অর্জন হয়। আন্তাকিয়ার বাদশাহ আক্রমণ করার পরে রোমের বাদশার মাধ্যমে তারা বাইতুল মুকাদ্দাসকে ঠিক করে ফেলে। রোমের বাদশার অধীনে তারা থাকা শুরু করে, কিন্তু কিছুদিন যাওয়ার পরে ইহুদিরা রোমের বাদশার সাথেও দ্রোহ ঘোষণা করে। তো রোমের বাদশার সাথে দ্রোহ ঘোষণা করার পরে এই বাদশার নাম ছিল রোমের বাদশার দ্রোহ ঘোষণা করে। তো তখন এক বাদশা ছিল রোমের তাইতাস। এই তাইতাস এসে বাইতুল মুকাদ্দাসের উপরে কঠিনভাবে আক্রমণ করে এবং ইহুদিদেরকে অনেককে হত্যা করে ফেলে এবং অনেককে তারা কয়েদ করে নিয়ে চলে যায়। এই হলো কয়েকটা মতামত বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে এবং ইহুদিদের ব্যাপারে। তো এই ঘটনার দ্বারা, আয়াতগুলোর দ্বারা বোঝা যায় যে যুগে যুগে ইহুদি জাতি এরা হলো আম্বিয়া আলাইহিমুসসালামের বিরোধিতা করেছে, বিভিন্ন ধরনের দ্রোহ তারা করেছে এবং মসজিদের সাথে তারা বেয়াদবি করেছে এবং আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছেন। একটা সুন্দর কথা থানবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে 2 বার তো সুনির্দিষ্ট করে বলা সম্ভব না, কিন্তু এই 2 বারের দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন ততদিন পর্যন্ত তারা ভালো থাকবে, অর্থাৎ ন্যায় নিষ্ঠার উপরে থাকবে, যেই শরিয়াত যখন প্রযোজ্য সেই শরিয়াতকে তারা মানবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে স্বাবলম্বী রাখবেন, সমৃদ্ধশীল করে রাখবেন। যখনই তারা দিন থেকে এবং যেই প্রকৃত ধর্ম আল্লাহ তাআলা যেই যুগের জন্য যেটা নির্ধারণ করেছেন ওইখান থেকে তারা সরে আসবে, আল্লাহ তাআলা তাদের উপর আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের শাস্তি আল্লাহ তাআলা চাপাই দিবেন, যেরকম পূর্বে আল্লাহ তাআলা করেছেন। একটা প্রশ্ন বর্তমান সময়ে, অনেক লম্বা আলোচনা আমি আর করব না, একটা প্রশ্ন আমাদের সমাজের মধ্যে অনেক দুর্বল মনা অথবা ইতিহাস যারা জানে না, ইতিহাস অজ্ঞ লোকজনের থেকে একটা প্রশ্ন আমাদের মধ্যে উত্থাপিত হয়। সেই প্রশ্নটা হলো এই যে তারা বলে যে বাইতুল মুকাদ্দাস যেরকম নাকি মুসলমানদের অধিকার রয়েছে, বাইতুল মুকাদ্দাসে ঠিক তেমনইভাবে ইহুদিদের অধিকার রয়েছে, খ্রিস্টানদের অধিকার রয়েছে। কারণ এই বাইতুল মুকাদ্দাসকে যেরকম আদম আলাইহিসসালাম তৈরি করেছেন, ইয়াকুব আলাইহিসসালাম এটা পুনঃসংস্কার করেছেন, যার কারণে ইহুদিদের অধিকার রয়েছে। একটা কথা আমাদের সকলকে মনে রাখতে হবে, বাইতুল মুকাদ্দাস হলো একটা মসজিদের নাম। এই মসজিদের ব্যাপারে অনেক ফজিলত হাদিসে পাকের মধ্যে বয়ান করা হয়েছে। যেমন একটা ফজিলতের কথা কোরআনে পাকের একটা আয়াত তো আমরা পূর্বে পড়েছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আল্লাহ তাআলা নবী করিম আলাইহিসসালামের মেরাজের ঘটনা বলতে এক পর্যায়ে বলেছেন যে পবিত্রতা ওই সত্তার যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার বান্দাকে মসজিদ হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেছেন, যে মসজিদের আশপাশে আল্লাহ তাআলা বরকত দান করেছেন। তো মসজিদে আকসা স্বয়ং বরকতময় এবং তার আশপাশ এলাকা অর্থাৎ কুদস এলাকা, যেটা নিয়ে ইসরায়েলরা এখন সবথেকে বেশি যুদ্ধ করছে, যে কুদসকে তাদের রাজধানী বানাবে, কুদসকে তাদের প্রধান সিটি বানাবে, এটার জন্য তারা লড়াই করছে। এই কুদস এলাকাতে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, জর্ডানে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, লেবাননে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। এগুলো হলো সব মুলকে শাম, বাইতুল মুকাদ্দাসের আশপাশের এরিয়া। তো যাই হোক, মসজিদে আকসাকে আল্লাহ তাআলা মুবারক বলেছেন।
আরেকটা হলো এই জমিনকে আল্লাহ তাআলা মুকাদ্দাস জমিন, পবিত্র জমিন বলেছেন। ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান আল্লাহ তাআলা বলেছেন যে হে আমার কওম, তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো। এই পবিত্র ভূমি বলতে ফিলিস্তিনের এই শহরকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। একবার হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী শরীফের riwayat যে আমরা তাযাকারনা ওয়া নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলোচনা করতেছিলাম পরস্পর যে আইয়ুহুমা আফযালু মসজিদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম বাইতুল মাকদিস, আল্লাহর নবীর মসজিদ নাকি বাইতুল মুকদ্দাস, কোনটা উত্তম? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালাতুন ফি মসজিদি আফযালু মিন আরবা'i সালাওয়াতিন ফিহি, আমার মসজিদের এক রাকাত নামাজ, আমার মসজিদের এক নামাজ, এক রাকাতও হতে পারে বা এক নামাজ, পূর্ণ একটা নামাজ, 2 রাকাতই হোক না কেন, আমার মসজিদের এক নামাজ তাতে অর্থাৎ বাইতুল মুকদ্দাসের 4 নামাজ থেকে উত্তম। ওয়ালা নি'মাল মুসাল্লি হুয়া, তবে বাইতুল মুকদ্দাসে যে নামাজ পড়বে সে অত্যন্ত উত্তম মুসাল্লি। ওয়ালা ইউশিকান্না আন ইয়াকুনা লির-রাজুলি মিসলু শাতনি ফারাসিহি মিনাল আরদ হাইথু ইয়ারা মিনহু বাইতুল মুকদ্দাস খায়রুল লাহু মিনাদ দুনিয়া জামিআন, রাওয়াহুল হাকিম। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহির riwayatটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম 4th খণ্ডের 509 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, তিনি বলেন যে আমরা রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছিলাম, তিনি আমাদেরকে, আমরা আলোচনা করছিলাম যে বাইতুল মুকদ্দাসে নামাজ পড়া উত্তম না আল্লাহর নবীর মসজিদে নামাজ পড়া উত্তম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার মসজিদে নামাজ পড়া 4 গুণ বেশি সওয়াব রাখে, আর অত্যন্ত উত্তম মুসাল্লি সে যে বাইতুল মুকদ্দাসে নামাজ আদায় করলো। অতি সত্বর মানুষের মধ্যে এমন আশা হবে যে তার জন্য একটা ঘোড়া বাঁধা পরিমাণ, ঘোড়ার দড়ি পরিমাণ জায়গা থাকে, অর্থাৎ সামান্য দূরত্বে সে থাকে, যেখান থেকে সে বাইতুল মুকদ্দাসকে দেখতে পায়। এটা তার কাছে পুরা দুনিয়ার সকল নিয়ামত হতে উত্তম হবে, অর্থাৎ বাইতুল মুকদ্দাসকে দেখতে পাওয়া তার কাছে দুনিয়ার সকল নিয়ামত হতে তার কাছে উত্তম হবে। তো আর এক হাদিসের মধ্যে আছে যে বাইতুল মুকদ্দাসে নামাজ পড়লে আল্লাহ তাআলা, এই হাদিসের দ্বারা বোঝা যায় আর কি, বাইতুল মুকদ্দাসে নামাজ পড়ার দ্বারা আল্লাহ তাআলা 250 এক রাকাতের বিনিময়ে 250 রাকাত নামাজ পড়ার সওয়াব দান করবেন, 250 রাকাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আ'ওয়ারাদ দাজ্জাল, দাজ্জাল লা ইয়াদখুলুহা, বাইতুল মুকদ্দাসে প্রবেশ করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে সায়াযহারু আলাল আরদ, হাদিসের আরেকটা শব্দ আছে সায়াযহারু আলাল আরদি কুল্লিহা, পুরা জমিনের উপরে দাজ্জালের আধিপত্য বিস্তার হবে। ইল্লাল হারামা ওয়া বাইতুল মাকদিস, তবে হারাম, হারাম দ্বারা উদ্দেশ্য হারামুল মাক্কি, হারামুল মাদানী অর্থাৎ মক্কা শরীফে, মদিনা শরীফে এবং বাইতুল মুকদ্দাস, এই 3টা জায়গাতে দাজ্জালের আবির্ভাব এবং দাজ্জালের আধিপত্য বিস্তার হবে না। এই হাদিসটা রাওয়াহু আহমদ, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি হাদিসটা রিওয়ায়াত করেছেন 19,665 নম্বর হাদিস, এবং ইবনে খুজাইমা এই হাদিসকে সহিহ বলে আখ্যা দিয়েছেন। ইবনে খুজাইমার সহিহ ইবনে খুজাইমার 2য় খণ্ডের 327 নম্বর হাদিস, ইবনে হিব্বানের 7 নম্বর খণ্ডের 102 নম্বর হাদিস। আর দাজ্জালকে এই বাইতুল মুকদ্দাসের খুব কাছেই হত্যা করা হবে। আমি আপনাদেরকে এই ভূমিকা দিয়ে বোঝাতে চাচ্ছি, সামনে যে কথাটা বলবো, যে বাইতুল মুকদ্দাস একমাত্র মুসলমানদের হক, এখানে ইহুদিদের কোনো ধরনের হক নাই। দাজ্জালকে বাইতুল মুকদ্দাসের খুব কাছের একটা জায়গা, লুদ নামক জায়গায় হত্যা করা হবে। যেমন হাদিসে পাকের মধ্যে আছে ইয়াকতুলু ইবনু মারইয়ামা আদ-দাজ্জাল বিবাবিল লুদ, ইবনে মারইয়াম অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে বাবুল লুদে হত্যা করবে। এটা হলো মুসলিম শরীফের riwayat 2937 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হলো নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এরকম হাদিস বর্ণনা করেছেন যে হাদিসের মধ্যে বলা হয়েছে লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3টা মসজিদ এমন আছে যে মসজিদের জন্য ইবাদতের উদ্দেশ্যে মানুষ সফর করতে পারে। অন্য কোনো মসজিদের মধ্যে ইবাদতের উদ্দেশ্যে সফর করতে পারার কথা হাদিসের মধ্যে নেই। 3টা মসজিদের ব্যাপারে বেশিরভাগ আছে, তার মধ্যে একটা হলো বাইতুল মুকদ্দাস। যাই হোক, একটা প্রশ্ন আমাদের এই জাগে যে বাইতুল মুকদ্দাসকে তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছেন। তো আমরা এখানে কোরআনে পাকের একটা আয়াতকে স্মরণ করি, যে আয়াতের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে বলতেছেন ওয়াসা বিহা ইব্রাহিম ওয়া বানিহি ওয়া ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে বলতেছেন যে মা তা'বুদুনা মিন বাদি, তোমরা আমার পরে কার ইবাদত করবা? ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহা ওয়াহিদা, আমরা আপনার পরে আপনার রব, আপনার পূর্বপুরুষদের রব ইব্রাহিম, ইসহাক, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রব এক আল্লাহ তাআলারই ইবাদত করব। তাহলে বোঝা গেল যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ইহুদিরা যাদেরকে তাদের নবী মনে করে, তারা সহ সকল নবী এক আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিয়েছেন। দেখেন প্রত্যেক নবীর দাওয়াতের শব্দ একরকম। ওয়াইলা আদিন আখাহুম হুদা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, কওমে আদের কাছে তাদের ভাই
হুদ আলাইহিস সালামকে প্রেরণ করা হলো, তিনি বললেন যে মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমাদের আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, সামুদের কাছে আল্লাহ তাআলা তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করলেন, তিনিও বললেন তোমাদের আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, কওমে শুআইবের কাছে তাদের ভাই শুআইবকে প্রেরণ করা হলো, তিনিও বললেন তোমাদের আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তো আরও অনেক নবীর কথা কোরআনে পাকের মধ্যে এরকম রয়েছে যারা এক তাওহীদের দিকে দাওয়াত দিয়েছে। তাহলে বোঝা গেল যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং সমস্ত নবী তাওহীদের দাওয়াত দিয়েছেন। ওনারা মসজিদকেও নির্মাণ করেছেন এক আল্লাহ পাকের ইবাদতের জন্য। এখন বর্তমান যুগের যে ইহুদিরা আছে, এই ইহুদিদের মধ্যে এক আল্লাহর বিশ্বাস নাই, তারা একাধিক প্রভুর বিশ্বাস। তারা বলে যে আল্লাহ বিভিন্ন রূপ নিয়ে, কখনো আল্লাহ তাআলা বাঘের রূপ নিয়ে, সিংহের রূপ নিয়ে বাইতুল মুকাদ্দাসের আশপাশে ঘুরে বেড়ায়। তাদের কি বলে মূর্তি আছে, যে মূর্তির তারা পূজা করে। তাহলে তারা তাওহীদের উপরে নাই, তারা শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আচ্ছা, যদিও তারা তাওহীদের উপরে থাকে, তাওহীদের উপরে থাকলেও তাদের জন্য কি তাদের নবীর জন্য, যারা তাদের নবী, তারা যাকে নবী মানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ কানা মুসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা আন ইয়াত্তাবিআনি, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যদি জীবিত থাকতেন তাহলে তার জন্য আমার অনুসরণ করা ছাড়া কোনো গত্যন্তর ছিল না, অর্থাৎ আমাকেই নবী হিসেবে মানতে হতো। তাহলে বোঝা গেল যে বর্তমান সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কাউকে অনুসরণ করার কোনো সুযোগ নাই। ফলে ইহুদিদের এই কথা বলা যে তাদের বাইতুল মুকাদ্দাসে অধিকার রয়েছে, এই কথা বলার কোনো সুযোগ নেই। এগুলো একটা কথা। দ্বিতীয় নম্বর কথা হলো, ইহুদিদের আরও দুইটা বিষয়ের কারণে অধিকার নাই। এক নম্বর হলো, দুইটা বিষয়ের একটা বিষয় তো বলে ফেললাম যে আকিদার কারণে, ইহুদিদের আকিদা হলো তাওহীদে আকিদা নাই, কারণ তাদের অধিকার নাই। দুই নম্বর বিষয় হলো, ইহুদিদের হাজার হাজার বছর পূর্বে কানাআনী আরবরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্মের প্রায় 2000 বছর পূর্বে তারা কুদসের এলাকায়, বাইতুল মুকাদ্দাসের এলাকায় বা ফিলিস্তিনের অঞ্চলে তারা সেখানে তাদের বসবাস স্থাপন করে, তারা সেখানে বসবাস করতে শুরু করে। তো এর দ্বারা বোঝা যায় যে ইহুদিদের বহু পূর্বে আরবরা সেখানে প্রবেশ করেছে। তো ইহুদিরা যদি এই কথাও বলে যে আমরা সর্বপ্রথম প্রবেশ করেছি বলে আমাদের অধিকার বেশি, এই কথা বলারও কোনো সুযোগ নাই, কারণ তাদের বহু পূর্বে আরবরা সেখানে প্রবেশ করছে। তাহলে বোঝা গেল যে ইহুদিদের আকিদাগত দিক থেকে বা বিশ্বাসগত দিক থেকে তাদের বাইতুল মুকাদ্দাসে কোনো অধিকার নাই। পাশাপাশি ভূমিগত দিক থেকে, ভূমিতে মানে পূর্বে আসার দিক থেকেও তাদের বাইতুল মুকাদ্দাসে কোনো অধিকার নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলা হলো বোঝার তৌফিক দান করেন। ইহুদিদের যেই কি বলে তাদের যে ধৃষ্টতা, তাদের যে মিথ্যাচারিতা এবং তারা যে অন্যায় করছে, এই অন্যায়গুলো আল্লাহ তাআলা অনুধাবন করার তৌফিক দান করেন। এবং মুসলমানদের মধ্যে দুর্বল মনা মুসলমান যারা অনেকে ধারণা করছে যে এই বর্তমান সময় হামাস এরা কেন যুদ্ধ করতেছে তাদের জমিকে দখল করার জন্য, এখানে তো ইহুদিদের অধিকার আছে, এই কথা সম্পূর্ণরূপে অবান্তর এবং ইতিহাস বিবর্জিত কথা। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। সর্বশেষে আপনাদেরকে মুফতি তাকি ওসমানী সাহেব দামাত বরকাতুহুমের একটা দরখাস্ত করে আমি আমার আলোচনা এখানে ইতি টানছি। মুফতি তাকি ওসমানী সাহেব বর্তমানে ইহুদিদের এই হামাসের এই যুদ্ধের পরে সবথেকে বেশি আন্তরিক হয়ে এবং ব্যথিত মনে আমাদের এই ভারতবর্ষের ওলামাদের মধ্যে সবথেকে বেশি উনি কাজ করছেন। অনেক ত্রাণ সাহায্য তিনি পাঠাচ্ছেন, সেখানে গিয়ে হামাসের বড় বড় নেতার সাথে তিনি দেখা সাক্ষাৎ করেছেন। আমাদের দেশের মাশাআল্লাহ আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের দেশের যারা নেতৃস্থানীয় আছে এনারাও আলহামদুলিল্লাহ ফিলিস্তিনের পক্ষে আছে, স্বাধীনতার পক্ষে আছে। আলহামদুলিল্লাহ এটা একটা অত্যন্ত সুখের খবর। আমরা একটা দরখাস্ত করব মুফতি তাকি ওসমানী সাহেবের একটা আমল, সেটা হলো উনি বলেন যে প্রতিদিন আমরা প্রত্যেকটা মুসলমান 10 মিনিট লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেটাকে আমরা দোয়া ইউনুস বলি, এটা আমরা 10 মিনিট ধরে পড়তে থাকবো। 10 মিনিট পড়ার পরে আমরা ফিলিস্তিনের মুসলমানদের জন্য, সেখানে জর্জরিত মুসলমানদের জন্য, আক্রান্ত মুসলমানদের জন্য আমরা প্রাণ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। প্রতিদিন 2টা রাকাত নামাজ পড়ে, যদিও আমরা সেখানে পৌঁছাতে পারতেছি না অথবা আমাদের সহযোগিতা সেখানে পৌঁছাতে পারতেছি না বিভিন্ন বাধার কারণে, আমরা 2 রাকাত নামাজ পড়ে তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।